শান্তিপুরের কালী পুজোর কথা তোমরা তো প্রত্যেকেই শুনে থাকবে। ঠিক মায়ের পুজোর আগের দিন কিরকম জাগ থাকে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। রাস্তায় বেরিয়ে গিয়ে দেখলাম চারিদিকে টুনি লাইট লাগানো হয়ে গেছে। তারপর দেখলাম সেখানে 10 টাকা 10টা হোলসেলে ফুচকা দিচ্ছে, তো আমরা সেখানে চলে গেলাম ফুচকা নিতে। আর ভিকিরির মতন পাতা হাতে দাঁড়িয়ে পড়লাম ফুচকা নিতে। তারপর চলে গেলাম শান্তিপুরের বিখ্যাত জাগ্রত কালী মায়ের মন্দিরে, যেটা আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। তোমরা মা মহিষখাগির নাম অনেকেই শুনে থাকবে, এটা হচ্ছে সেই মায়ের মন্দির। কালী পুজোর আগের দিনও কিন্তু সেখানে লোকের সমাগম বেশ ভালোই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে ঠাকুর দেখতে। মানে আমাদের বাড়ির পাশে যেই কটা ঠাকুর ছিল আমি সেদিনকে সেই কটাই কভার করছিলাম। আর হ্যাঁ, আমি যেই পাড়াতে থাকি সেখানে কিন্তু প্রচুর কালী ঠাকুর তৈরি হয়, তো সেখানে চলে গেছিলাম কালী ঠাকুর দেখবো বলে। সেখানে গিয়ে দেখছি ছোট বড় সব রকমের কালী আছে। আর আমাদের শান্তিপুরে কিন্তু বিখ্যাত হচ্ছে ডাকাত কালী। আর এখানে কিন্তু শুধুমাত্র এই জায়গায় নয়, প্রচুর জায়গা আছে যেখানে কালী ঠাকুর তৈরি হয়।